আসসালামাইকুম। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার বিভিন্ন উপজেলা বাঁধ ভেঙে নদীর পানি ঢুকে গেছে এবং পাহাড়ি ঢলে মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলে অনেক উপজেলা প্লাবিত, মানুষের ঘরবাড়ি ডুবে গেছে। সেখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ পানিবন্দী, মানুষ না খেয়ে আছে। বাংলাদেশে তো একটা সরকার আছে, সরকারের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে। সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, এদের কাজ কি? ঢাকায় বসে বসে শুধু মিটিং করা? দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় কেন উপযুক্ত ব্যবস্থা নিতে পারে না? বাংলাদেশে একটা নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, এদের কাজ কি? নৌবাহিনী, কোস্টগার্ডকে যদি দুর্যোগ কবলিত এলাকায় দ্রুত পাঠানো না যায়, সরকার বন্যা মোকাবেলায় চরমভাবে ব্যর্থ। অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বারবার পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপদে ফেলতেছে, কিন্তু আমাদের সরকারেরও তো কিছু দায়িত্ব আছে। সেই সাথে আমাদের এখানে বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছে, কর্তা ব্যক্তিরা আছে, তাদের দ্রুত উদ্ধার তৎপরতা চালাইতে হবে। মানুষকে বোটের সাহায্যে, স্পিড বোট বা নৌকার সাহায্যে মানুষকে উদ্ধার করতে হবে। সেখানে মানুষের কাছে শুকনা খাবার পৌঁছাইতে হবে। এইগুলা এখন সেখানে পানির প্রয়োজন, সেখানে খাবারের প্রয়োজন, শুকনা খাবার, সেখানে মুদি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো দরকার, দ্রুতগতিতে সেখানে পৌঁছানো দরকার। সেখানে মেডিসিন দরকার, সেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সেখানে ওষুধপত্র দরকার। তারপরে প্রত্যেক ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চারা থাকে, অনেকে সাঁতার জানে না, তাদেরকে দ্রুত উদ্ধার করতে না পারলে মানুষের প্রাণহানির সম্ভাবনা আছে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের সবার কাছে একটা অনুরোধ করব, বাংলাদেশের মতো একটা দেশ, যেখানে আমাদের দেশে প্রচুর নদী নালা আছে, আমাদের দেশে সারা বছরই খালে বিলে পানি থাকে, সারা বছরই বিভিন্ন পানির উপর দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়, অনেক সময় নৌকায়, জাহাজে বা লঞ্চে। আর বিভিন্ন কারণে হোক, রাজনৈতিক কারণ বা বিভিন্ন কারণে হোক, এখন আমাদের দেশে বিভিন্ন জেলায় আকস্মিকভাবে বন্যা হচ্ছে, যেসব জায়গা আগে অতীতে কখনো হয় নাই, গত 100 বছরও হয় না, এইসব জেলায়ও, এসব উপজেলায়ও হঠাৎ করে বন্যা হচ্ছে। সুতরাং আপনার সন্তান যদি সাঁতার না জানে, আপনার সন্তানকে দ্রুত সাঁতার শেখানোর দায়িত্ব আপনার ভাই। হঠাৎ করে আপনি কোনো এক এলাকায় গেলেন, কোনো বিপদে পড়ে, বা কোনো দাওয়াতে গ্রামে গেলেন বা কোথাও গেলেন, হঠাৎ, বা আপনি শহরেই আছেন, হঠাৎ করে যদি এরকম পাহাড়ি ঢল কিংবা বন্যার পানি এসে আপনার বাড়িঘর সব কিছু ডুবাই ফেলে, আর আপনার ছেলে মেয়েটা সাঁতার না জানে, আপনার ছেলে মেয়ের বয়স 10-12 বছর, 15 বছর হয়ে গেছে, সাঁতার পারে না, হ্যাঁ, বন্যার মধ্যে আপনি আপনার পরিবারের লোকজন নিয়ে নিজেও বিপদে পড়বেন, এবং উদ্ধারকারী যারা আছে তারাও অনেক সময় দেখা গেছে পর্যাপ্ত জায়গা থাকে না পরিবারের, অনেকজন সাঁতার পারে না, একসাথে অনেককে উদ্ধার করতে পারে না। দেখা গেছে পরিবারের 4 জনের মধ্যে 2 জনকে উদ্ধার করলো, বোটে জায়গা নাই, পরবর্তীতে আবার 2 জনকে উদ্ধার করতে যেয়ে তাদেরকে আর ওইখানে পাওয়া যায় না, হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার কারণে। সুতরাং আপনারা যারা আমার ভিডিও দেখবেন, আপনাদের কাছে একান্তই অনুরোধ, আপনাদের পরিবারের, আমাদের ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাবেন। এবং যারা প্রাপ্তবয়স্ক আছেন, সাঁতার পারেন না, আপনারা দ্রুত সাঁতার শিখে নেবেন ভাই। বাংলাদেশে কখন কে কোথায় ডুবে যায় বলা যায় না, সবাই সাঁতার শিখে নেবেন। এবং সরকারি বিভিন্ন দপ্তরে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনাদের কাছে অনুরোধ, শেরপুরের মানুষের পাশে দাঁড়ান। শেরপুরের উদ্ধার তৎপরতা ব্যাপকভাবে চালানো দরকার। সেনাবাহিনী, কোস্টগার্ড মোতায়েন করেন, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ে যারা আছেন এবং সরকারি বিভিন্ন দপ্তরে যারা আছে, সবার ছুটি বাতিল করে সবাইকে শেরপুরের মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করি। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।